হ্যালো এভরিওয়ান, আজকে একটা ব্লকবাস্টার স্যাটারডে, কারণ আমার জন্য দুটো এক্সপিডিশন ওয়েট করছে। সো লেটস এক্সপ্লোর। প্রথম এক্সপিডিশনটা হচ্ছে মেট্রো পথে, তাই চটপট দমদম থেকে ট্রেন ধরে চলে যাচ্ছি আমি এসপ্ল্যানেড স্টেশনে। তো কিছুদিন আগে মানে 15 মার্চ থেকে আমাদের হাওড়ায় মেট্রো চালু হয়েছে, যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে। আর এখন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কিসের কথা বলছি আর এখন কোন এক্সপিডিশনটা করব। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষী মেট্রো লাইনটাকে এখন ব্লু লাইন বলা হয়, আর এসপ্ল্যানেড থেকে হাওড়ার লাইনটাকে গ্রিন লাইন বলা হয়। শুধু আটকে রয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের কানেকশানটা। এটা হলেই পুরোদস্তুর একটা ফুল ফ্লেজেড মেট্রো লাইন আর ভালো কমিউনিকেশন এস্টাবলিশ করা হবে। তো এসপ্ল্যানেড স্টেশনে ঢুকে আমি দিল্লি স্টেশনে ভাইব পেলাম। কি বলছো? অনেকটা হাইট, এটা অনেকটা বেশি হাইট। হ্যাঁ, মানে ফার্স্ট থেকে উপরের থেকে তোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রোতে, মানে আমাদের পুরো মেট্রো ব্লু লাইন মেট্রোতে যা হাইট তার ডাবল হাইট এটা। যেমন আমরা আমি আর আমার মা অবজার্ভ করলাম, এটা ব্লু লাইন মেট্রোর থেকে নিচে আরও 4 তলা প্রায়। এরপর ট্রেন এলো এবং আমরা চটপট উঠে পড়লাম। বেশ ভালোই ভিড় হয়েছিল এসপ্ল্যানেড যাওয়ার থেকে হাওড়া যাওয়ার জন্য, কারণ হাওড়া একটা খুবই বিজি স্টেশন। তাই তো আমি একটু আগে দিল্লি মেট্রোর কথা বলছিলাম। তো দিল্লি মেট্রোতে এরকম বিভিন্ন কালারের লাইন দেওয়া আছে, যেটা সিগনিফাই করে বিভিন্ন রুট। কমসে কম ওখানে 6টা এরকম রুট আছে। আমাদের এখানে এখন অবধি 2টো হলো, ব্লু আর গ্রিন। এরপর মহাকরণ স্টেশন পেরোবার পর দেখলাম আস্তে আস্তে লাইটগুলো ব্লু হতে শুরু করলো। মানে এর পরের রুটটা অ্যাপ্রক্সিমেটলি 45 সেকেন্ড মতো গঙ্গার তলা দিয়ে আমরা যাব। এই শুরু হলো আমাদের ব্লু এলইডি লাইট দিয়ে মার্ক করা। এখান থেকে আমরা গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি। এখানে বিভিন্ন রকম অ্যাকোয়াটিক অ্যানিমালসের ছবি আঁকা আছে। পুরো মনে হচ্ছিলো বাচ্চাদের টাইমে সেই ফিশিং আমরা খেলতাম না, ম্যাগনেট দিয়ে যেখানে মাছ উঠে আসতো, সেরকম টাইপের। তো তারপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। আমরা হাওড়া ময়দান আর যাইনি, জাস্ট হাওড়া স্টেশন থেকে আবার ব্যাক করো এসপ্ল্যানেডে। তো এটাও প্রায় ওরকমই 4 তলা মতো হাইট। তো আমরা উপরে উঠছি এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল দেখা যে হাওড়া স্টেশনে কোন প্ল্যাটফর্মে এই মেট্রোর সাথে জয়েন হয়েছে। এরপর আমরা হাওড়া রেলওয়ে স্টেশনের দিকে উঠলাম এবং গিয়ে দেখলাম যে 15 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে এই মেট্রোর কাজ শুরু হয়েছে এবং এটি ওল্ড আর নিউ কমপ্লেক্সের একদম মাঝখানে। হাওড়া মেট্রো স্টেশনে এখানে একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে মেট্রোর। এরপর আমরা ব্যাক করলাম এসপ্ল্যানেডের দিকে এবং এইখান থেকে আমাদের সেকেন্ড এক্সপিডিশন শুরু হবে। কেউ গেস করতে পারেন এটা কি? কারণ আজকে হচ্ছে 23 তারিখ আর এবছর তাড়াতাড়ি IPL ম্যাচ শুরু হয়ে গেছে। ঠিকই ধরেছেন, আজকে ভাগ্যক্রমে কলকাতা নাইট রাইডার্সের একটা ম্যাচ দেখার সুযোগ হয়ে গেল। এটা আমি সেকেন্ড টাইম ইডেন গার্ডেন্সের দিকে যাচ্ছি এবং এবছর IPL খুব তাড়াতাড়ি শুরু হয়েছে ইলেকশনের জন্য। তো অনেক ভিড় ঠেলে এবং আলটিমেটলি আমরা ইডেনের দিকে যাত্রা করছি। আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে গেট নাম্বার 13 দিয়ে, যেটা মেট্রো স্টেশন থেকে অনেকটাই দূর। আর আমাদের সিট হচ্ছে জে ব্লকের দিকে। এবছর এই হেডব্যান্ড আর পেন্টিংয়ের জন্য রেটটা অনেকটাই কম। লাস্ট ইয়ার তো এগুলোই 100 টাকা করে নিচ্ছিল, এবছর তাও 10-20 টাকার মধ্যে নেমেছে। সো দেখে ভালো লাগলো আর আমি একটা হেডব্যান্ড নিয়ে নিলাম। এবার আমরা জে ব্লকের দিকে যাচ্ছি। আমার কিছু ফ্রেন্ডসেরও এখন আসার কথা, কিন্তু তারা এখন এসে পৌঁছয়নি, জাস্ট খেলা শুরু হলো বলে। ফার্স্ট ইনিংসে KKRের ব্যাটিংয়ের পালা, তাই সানরাইজার্স হায়দ্রাবাদ বল করছে। KKR টস জিতে ব্যাটিংয়ে নিয়েছে আজকে।
পর রাসেলের এই বিধ্বংসী ফর্মটা দেখে অনেক ভালো লাগলো, কারণ আগের সিজনে রাসেল একটাও ম্যাচ ভালো করে খেলতে পারেনি। তো এবারে 5টা 6 মারলো এবং 6-এর পর 6 দিয়ে গেল। কেকেআর আলটিমেটলি 208 রান করলো এবং এবার হায়দ্রাবাদে ব্যাটিংয়ের পালা। দুটো টিমই খুব দারুণ খেললো এবং আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ উইটনেস করলাম। টিআরে কেকেআর ভার্সেস রাজস্থান ম্যাচ দেখতে এসেছিলাম এবং সেটা কেকেআর গোহারান হেরেছিল, তাই খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল। কিন্তু আজকের ম্যাচের আউটকাম থেকে পুরো মন ভরে গেল আর কেকেআর 4 রানে বিজয়ী হলো। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, কারণ যখন আমরা স্টেডিয়াম থেকে বেরোচ্ছি তখন প্রায় 11টা বাজে এবং লাস্ট মেট্রো ছিল 12টা 15-তে। এরপর আমরা দমদমে নেমে আর কোনো অটো পেলাম না, সবাই নাগারবাজারের দিকে হাঁটাই দিল। আর বাড়ি ঢুকে দেখি তখন ঘড়িতে 1টা 5 বাজে।